এই দেখুন বন্ধুরা, এই যে শাটি মাছগুলো একদম জ্যান্ত কিরকম লাফাচ্ছে। মাছগুলোকে আমি এখন কেটে নিচ্ছি। দেখুন সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে, একদম টাটকা ছিল মাছগুলো। তো কেটে ধুয়ে নিলাম একদম পরিষ্কার করে। এটা দিয়েই আজকে একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দিশা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকেও আরেকটি রান্না নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে আমি করব এই যে লাউ নিয়েছি, শাটি মাছ দিয়ে লাউ ঘন্ট। তো এই যে শাটি মাছগুলো তো আগে থেকেই দেখিয়ে দিলাম, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এই যে লাউটাকে কেটে নেব। এখন এই যে লাউটাকে কেটে নিই, তবে লাউটা আজকেই বাজার থেকে এনেছে। এখন কেটে নিচ্ছি। জানি না লাউটা ভেতরে কতটা কি ভালো আছে, কচি কিনা। অনেক সময় তো লাউয়ের ভেতরে বীজ হয়ে যায় বড় বড়, আর এই সময় তো লাউ খুব ভালো পাওয়া যাবেও না। তো সেই জন্য আজকে একটা নিয়ে এসছে, তো ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি শেয়ার করি আপনাদের সামনে। তো লাউটা এই দেখুন কেটে নিয়েছি। ভেতরে কিন্তু লাউয়ের এই দেখুন বড় বড় বীজ হয়ে গেছে, এই যে কত বড় বড় বীজ হয়েছে। তো যাই হোক, কেটে নিচ্ছি, এটা দিয়েই করতে হবে। আর লাউ যত কচি হবে আর লাউয়ের ভেতর থেকে যদি নিজস্ব জল বের হয় রান্না করার সময়, সেই লাউয়ের স্বাদ কিন্তু একদমই আলাদা হয়। আর এই বীজ হয়ে গেলে কিন্তু লাউ খেতে অতটা ভালো হয় না, বা রান্নাটাও অত সুন্দর হয় না। তো যাই হোক, চেষ্টা করছি এটা দিয়েই করার। তো লাউগুলোকে এই যে চোচা ছাড়িয়ে নিয়ে এখন কেটে নিচ্ছি, একদম এরকম ডুমো ডুমো করে কেটে নেব। তো পুরোটাই কিন্তু আমি রান্না করব একসাথেই। তো এইভাবে কিন্তু বাকিগুলোও কেটে নিচ্ছি। এই শাটি মাছ দিয়ে লাউ ঘন্ট কিন্তু খেতে ভীষণই ভালো হয়, আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন আমি কিন্তু লাউগুলো সবগুলোই কেটে নিয়েছি, সব লাউগুলো কাটা হয়ে গেছে। এই যে এখন আমি রান্নায় চলে এলাম। এখন এই যে নুন আর হলুদ দিয়ে শাটি মাছগুলোকে একটু ভালো করে মেখে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। এখন কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা দিয়ে একটু খুব ভালো করে গরম করে নেব। কড়াটা ভালো করে গরম না হলে কিন্তু শাটি মাছগুলো লেগে যাবে। তো সেই জন্য তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। একটু কড়া করেই ভাজতে হবে শাটি মাছ। আর শাটি মাছ কিন্তু ভাজার সময় ভেঙে গেলেও অসুবিধে নেই, কারণ লাউ ঘন্টতে কিন্তু শাটি মাছটা একটু ভেঙে ভেঙেই দিতে হবে। একটু আধো আধো ভাঙা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো মাছগুলোর এক পাশ হয়ে গেছে, আমি কিন্তু এভাবে উল্টে পাল্টে সবগুলোই ভেজে নিচ্ছি। তো এই যে মাছগুলো কিন্তু একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। তুলে নিয়ে এখন এই তেলটা যে রয়েছে কড়াতে, এই তেলের মধ্যেই কিন্তু আমি এখন এই যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দিয়ে 1 চামচ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ কিন্তু সেদ্ধ করে নেব। এখন ঢাকনাটা তুলে দেখে নিই। এই দেখুন লাউটা কিন্তু অনেকটাই কমে গেছে, কিন্তু লাউ থেকে কিন্তু সেভাবে জল বেরোয়নি। সব লাউ থেকে কিন্তু জল বেরোয় না, কিন্তু লাউয়ের যদি নিজস্ব জল বেরোয় তাহলে কিন্তু লাউটা অনেক বেশি ভালো লাগে খেতে। তো এখন এই যে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু লাউ ঠান্ডা জাতীয় সবজি, সেই জন্য কিন্তু লাউ বেশি ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না। লাউটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগবে, আর ঝালটা কম থাকলেই খেতে বেশি ভালো হবে। যেহেতু লাউ থেকে জল বেরোয়নি, তো আমি মশলার সাথে লাউটাকে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। এটা একটু মাখা মাখা হবে, একটু ঝোল ঝোল হলেই খেতে বেশি ভালো লাগবে। তো ঝোলটা ফুটে গেছে। এখন আমি 3-4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এই যে ভেজে রাখা শাটি মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একটু খুব ভালো করে আবার নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এভাবে। এখন আমি ঢেলে নিচ্ছি। লাউগুলো ঢেলে নিয়ে কিন্তু আমি কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আবার। দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর উপরে দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, 2টো তেজপাতা আর একটা পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি এই যে পেঁয়াজ সব কিছু খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। তো ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন এই যে লাউগুলো ঢেলে দিলাম। সব কিছু একসঙ্গে ঢেলে দিয়ে কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট রান্না করব। তো এভাবে কিন্তু বেশ খানিকক্ষণ রান্না করার পর এখন দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কিন্তু লাউ ঘন্টতে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। এখন নামানোর আগে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এতে করে মাছের যদি কোনো আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যাবে, আর এই লাউ ঘন্টর গন্ধটাও কিন্তু দুর্দান্ত হবে। তো
তো আমার কিন্তু শাটি মাছ দিয়ে লাউ ঘন্ট একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।